কুসুমের যাত্রাপথে এবার বিঘ্ন ঘটিয়ে রীতিমতো কুসুমকে জোর করে বাস থেকে নামতে বাধ্য করলো ইন্দ্রাণী গাঙ্গুলি। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দিতে থাকুন। যেই মুহূর্তে কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে ব্যাস আমি আর কোনো রকম কোনো অশান্তি চাই না, এই মুহূর্তে সবথেকে মূলত আমাদের সবথেকে যে জিনিসটা প্রাধান্য দেওয়া উচিত সেটা হলো যে কোনো মূল্যে কুসুমকে খুঁজে বের করা, এবং কুসুমকে খুঁজে বের করতে আমাদেরকে সব রকম সহযোগিতা করবে দেবলীনা স্বয়ং তুমি নিজে। কারণ আমি খুব ভালো করেই জানি যে কুসুম যে বাড়ি থেকে চলে গেছে সেটা নিশ্চয়ই ও নিশ্চিত করার জন্য তোমাকে ফোন করেছিল সর্বপ্রথম, এবং ও সর্বপ্রথম যখন তোমাকে ফোন করেছিল তখন ও কোন নাম্বার থেকে কল করেছিল সেই নাম্বারে তুমি আবার কল ব্যাক করো ওকে, এবং ওর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করো। তুমি যদি সেটা কোনো মতে যোগাযোগ করতে না চাও তাহলে তুমি আমাদেরকে বলো, কিন্তু দেবলীনা যে কোনো মূল্যে কুসুমের খোঁজ তো তোমাকে এনে দিতে হবে যদি তুমি তোমার স্বপ্ন পূরণ করতে চাও। অন্যদিকে যখন জয়িতা বলতে থাকে যে বেবি, এই মুহূর্তে ইন্দ্রাণীর মাথা যথেষ্ট পরিমাণে গরম হয়ে রয়েছে, এই মুহূর্তে আমার মনে হয় যে ইন্দ্রাণী যেটা করতে বলছে সেটা করাটাই বেটার হবে, কারণ তুমি এর থেকে বেশি যদি কোনো কিছু বাড়াবাড়ি করার চেষ্টা করো তাহলে হয়তো বা ইন্দ্রাণী বিয়েটা ভেঙে দিতে পারে, সেরকম রিস্ক কোনো মতেই নেওয়া যাবে না। অন্যদিকে অবশেষে যখন আয়ুষ স্বয়ং নিজে দেবলীনার কাছ থেকে ফোনটা কেড়ে নিয়ে যখন কুসুমের সেই লাস্ট ফোন নাম্বার থেকে আবারও কুসুমকে কল ব্যাক করে, এবং কুসুমকে যখন দেবলীনাকে বলতে বলা হয় যে ওকে জিজ্ঞেস করে যে ও এই মুহূর্তে কোথায় আছে, অন্যদিকে দেবলীনা বলতে থাকে যে আমি এটা পারবো না। আয়ুষ ঠিক সেই সময় আয়ুষ বলতে থাকে যে ঠিক আছে তাহলে মম তুমি বিয়েটা ভেঙে দাও। ঠিক সেই সময় বিয়ে ভাঙার ভয়ে অবশেষে যখন দেবলীনা বলতে থাকে যে কুসুম তুমি কোথায় আছো এই মুহূর্তে আমাকে বলবে একটু ঠিক করে, ঠিক সেই মুহূর্তে কুসুম যখন বলতে থাকে যে আমি বাস স্ট্যান্ডে আছি, কিছুক্ষণের মধ্যে দেবলীনা ম্যাডাম আমি বাসে উঠে এখান থেকে অনেকটা দূরে চলে যাবো, আপনি শুধু আমার পেছন দিক থেকে আমার পরিবারে একটু খেয়াল রাখবেন। অন্যদিকে কথা বলা মাত্রই যখন আয়ুষ বলতে থাকে যে ওই বাস স্ট্যান্ডে আমাদেরকে যে করে হোক না কেন মা যেতে হবে কুসুমকে আটকানোর জন্য, কারণ কুসুম খুব একটা বেশি দূর চলে গেলে আমরা ওকে কোনো মতেই ফিরিয়ে আনতে পারবো না। অন্যদিকে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে শুধুমাত্র তুমি নয় আমরা স্বয়ং সকলে মিলে যাব কুসুমের কাছে ক্ষমা চেয়ে কুসুমকে সেখান থেকে নিয়ে আসতে, এবং দেবলীনা আমাদের সঙ্গে তুমিও যাবে। অন্যদিকে বাস স্ট্যান্ডে যখন অবশেষে কুসুম বাসে চড়ে যায়, এবং বাসে চড়া মাত্র কুসুমকে যখন জিজ্ঞেস করা হয়, বাস কন্ডাক্টর জিজ্ঞেস করতে থাকে যে আপনি কোথায় যেতে চান, তখন কুসুম বলতে থাকে যে আমি জানি আপনাদের বাসের লাস্ট স্টপ যেখানে আছে আমি সেখানেই যাব। ঠিক তার কিছুক্ষণ পর মুহূর্তেই যখন হঠাৎ করে মাঝপথে গাড়ি আটকে দিয়ে যখন ইন্দ্রাণী গাঙ্গুলি নেমে পড়ে রাস্তায় এবং বলতে থাকে যে এই বাসেই নিশ্চয়ই কুসুম আছে, এবং আয়ুষ ঈশান তোমরা দুজনে মিলে গিয়ে কুসুমকে এক্ষুনি জোর জবস্তি করে হলো বাস থেকে নামিয়ে নিয়ে আসো। অন্যদিকে যখন কুসুমকে সেই বাসে পাওয়া যাওয়া মাত্রই যখন ঈশান এবং আয়ুষ কুসুমকে জোর করতে থাকে, এবং কুসুম বলতে থাকে যে দোহাই আপনারা প্লিজ আমাকে যাওয়াতে কাটকাতে যাবেন না, আমি আর ও বাড়িতে ফিরতে চাই না, আমি চাই না আমার আর কোনো রকম কোনো নতুন করে অশান্তির সৃষ্টি হোক, মিডিয়ার সামনে আমাদের আর কোনো রকম কোনো বদনামি হোক। ঠিক সেই মুহূর্তে কুসুমকে বাস থেকে নামানো মাত্রই যখন ইন্দ্রাণী গাঙ্গুলি কুসুমের কাছে এসে কুসুমকে সপাটে চড় মেরে বলতে থাকে যে তোমার এত বড় দুঃসাহস হয় কী করছো, তুমি কাউকে কোনো কিছু না জানি তুমি একা বাড়ি থেকে বেরিয়ে পড়েছো। অন্যদিকে যখন দেবলীনা কাছে এসে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে দেবলীনা এক্ষুনি তুমি কুসুমের কাছে ক্ষমা চাও, তুমি কুসুমকে যে শর্তটা দিয়েছো তুমি কুসুমকে স্বয়ং নিজে এখন বাড়ি ফিরিয়ে নিয়ে যাবে, বলো কুসুমকে বাড়ি ফিরে আসতে। ঠিক সেই মুহূর্তে দেবলীনা এক পর্যায়ে বাধ্য হয়ে কুসুমকে বলতে থাকে যে কুসুম আই এম রিয়েলি ভেরি সরি, তুমি আমার সঙ্গে বাড়ি ফিরে চলো। তো বন্ধুরা লাইক এন্ড শেয়ার করো, সাবস্ক্রাইব করো।